উড়িষ্যায় অবস্থিত পুরীর মন্দির ঘিরে রহস্যের শেষ নেই, যার মধ্যে অধিকাংশ রহস্যের কোনো কিনারা হয়নি। হিন্দু ধর্মের মানুষের কাছে পুরীর মন্দির অন্যতম বিখ্যাত এক তীর্থক্ষেত্র, যে মন্দিরকে ঘিরে থাকে অপার রহস্য। জানেন কি, সমুদ্রের খুব কাছে অবস্থিত এই মন্দিরে মোটেই পৌঁছয় না জলস্রোতের আওয়াজ। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেই জলস্রোতের শব্দ শুনতে পান না ভক্তরা। আর সেই অদ্ভুত ঘটনাকে ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনী। আজকের ভিডিও জেনে নেব সেই অদ্ভুত, রোমাঞ্চকর এবং অজানা কাহিনী। উড়িষ্যায় অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর এবং বছরের বিভিন্ন সময় ভক্তদের সমাগম ঘটে। শ্রী বিষ্ণুর বিশেষ রূপ জগন্নাথ দেব এখানে আরাধ্যা দেবতা রূপে পূজিত হয়। ভারতের পূর্ব উপকূলের পুরীর সমুদ্রের কাছে অবস্থিত এই মন্দিরে ঘটে অলৌকিক ঘটনা, যার উত্তর কোনো বৈজ্ঞানিক ভাষায় দেওয়া সম্ভব নয়, কিংবা কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাও এর সমাধান খুঁজতে পারবে না। উড়িষ্যার পুরী সমুদ্রের প্রবল গর্জন সম্পর্কে কম বেশি ধারণা রয়েছে আমাদের সবারই। যেহেতু পুরীর সমুদ্রের কাছে অবস্থিত এই মন্দির, তাই ধারণা করাই যায় মন্দিরের সমুদ্রের জলোচ্ছ্বাসের শব্দ শোনা যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে অদ্ভুতভাবে উধাও হয়ে যায় সামুদ্রিক গর্জন। একটুও শোনা যায় না জলোচ্ছ্বাসের শব্দ। কিন্তু কেন? যুগের পর যুগ ধরে এই রহস্যের সমাধান করতে পারেনি বিজ্ঞানীরা। কিন্তু এই রহস্যের সমাধান রয়েছে পুরাণে। ঘটনাটির পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে, একসময় ভগবান নারায়ণের পরম ভক্ত মহর্ষি নারদ পুরীধামে এসেছিলেন জগন্নাথ দেবকে দর্শন করতে। সেই সময় মন্দিরের মূল প্রবেশপথে উপস্থিত ছিলেন স্বয়ং হনুমানজি। মহর্ষি নারদ মন্দিরে উপস্থিত হলে হনুমানজি নারদকে জানায় শ্রী জগন্নাথ দেব সেই সময় বিশ্রাম নিচ্ছেন। তিনি বলেন মহর্ষি নারদ যেন কিছুক্ষণ অপেক্ষা করেন। জগন্নাথ দেবের বিশ্রাম সম্পন্ন হলে হনুমানজি ভগবানের কাছে যান আর লক্ষ্য করেন ভগবানকে পরিশ্রান্ত দেখাচ্ছে। হনুমানজি তখন ভগবান শ্রী জগন্নাথকে তার সম্পর্কে প্রশ্ন করেন। জগন্নাথ দেব উত্তরে জানান, এই মন্দিরের সমুদ্রের জলরসের তীব্র গর্জনে তিনি ঠিকমতো বিশ্রাম করতে পারছেন না। সমুদ্রের জলোচ্ছ্বাসের শব্দে ভগবানের বিশ্রামে ব্যাঘাত ঘটছে শুনে অত্যন্ত ক্রুদ্ধ হন হনুমানজি। তিনি সরাসরি পৌঁছে যান সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে পৌঁছে তিনি সমুদ্রকে আওয়াজ রোধ করার নির্দেশ দেন। তিনি সমুদ্রকে জানান সমুদ্রের এই তীব্র গর্জনের কারণে তার প্রভু বিশ্রাম নিতে পারছেন না। হনুমানজির এই কথা শুনে সমুদ্রদেব অত্যন্ত বিনম্রভাবে হনুমানজিকে বলেন তার পক্ষে এই জলরাশির গর্জন রোধ করা সম্ভব নয়। তার কারণ যতক্ষণ পর্যন্ত পবনদেবের অধীনে সমুদ্রের ওপর দিয়ে বাতাস চলাচল করবে, ততক্ষণ সেই বাতাসের প্রভাবে জলরাশি স্রোতে পরিণত হবে, আর সেই স্রোত থেকে সৃষ্টি হবে গর্জনের শব্দ। সমুদ্রদেবের এই কথা শুনে তিনি পবনদেবের কাছে উপস্থিত হন। পবনদেবকে তিনি জানান যে সমুদ্রের তীব্র গর্জনের প্রভাবে প্রভুর বিশ্রাম নিতে অসুবিধে হচ্ছে। পবনদেব যেন ওই স্থানে তার সব হাওয়ার বেগ বন্ধ করেন। কিন্তু পবনদেবও জানিয়ে দেন এই কাজ তার পক্ষে সম্ভব নয়, কারণ ওই নির্দিষ্ট স্থানে হাওয়ার গতিবেগ বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে পবনদেব হনুমানজিকে বিশেষ একটি কাজের পরামর্শ দিলেন। তিনি হনুমানজিকে বললেন হনুমানজি যেন তার নিজের ক্ষমতা দিয়ে ওই মন্দিরের চারপাশে একটি বলয় তৈরি করেন। তাহলেই সেই বলয় ভেদ করে সমুদ্রের আওয়াজ মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে না। পবনদেবের পরামর্শ মতো হনুমানজি মন্দিরের চারপাশে একটি বলয় তৈরি করেন, আর সেই থেকে মন্দিরের ভিতরে সমুদ্রের জলোচ্ছ্বাসের শব্দ আর প্রবেশ করতে পারে না। সেই কারণেই আজ পর্যন্ত পুরীর ধামের জগন্নাথ মন্দিরের অন্দরে সমুদ্রের তীব্র গর্জনের শব্দ পৌঁছায় না। ভক্তেরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে জলোচ্ছ্বাসের শব্দ পান না।